এশিয়ার সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেনের প্রথম স্থান দখল করেছে এই আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। 237 বছর আগে 1787 সালে কর্নেল রবার্ট কিড নামের এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসার এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেন। 109 হেক্টর বা 270 একর জায়গা জুড়ে এই গার্ডেনটি অবস্থান করে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুর শহরে এবং হুগলি নদীর তীরে অবস্থিত। এই গার্ডেনটিতে 1377টি প্রজাতির গাছপালা সহ প্রায় 14,122টি প্রধান গাছপালা এবং তার 25টি বিভাগ আর 24টি বড় লেক সহ এই সব কিছু বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পরিচর্যা করা হয়। 2009 সালে প্রথম ইন্ডিয়া বোটানিক্যাল গার্ডেন থেকে নাম পরিবর্তন করে 25শে জুন আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম 150 শতবর্ষ উপলক্ষে তার নাম অনুসারে এই গার্ডেনটির নাম রাখা হয়। এখানে দেখার মতো এমন কিছু জিনিস রয়েছে যা আগে আপনি কখনোই দেখেননি। দ্য গ্রেট বানিয়ান ট্রি, যেটি 270 বছরেরও বেশি প্রাচীন এক বটগাছ, যা 18,918 বর্গমিটার বিস্তৃত এবং 486 মিটার পরিধি, আর এই গাছে প্রায় 4,208টি স্তম্ভমূল রয়েছে। এমন সব বৈশিষ্ট্য নিয়ে এই গাছটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান অর্জন করেছে। আর রয়েছে জায়ান্ট ওয়াটার লিলি প্যাড, যেটি পৃথিবীর সবথেকে বড় ওয়াটার লিলি। আপনি কি কখনো একটি গাছের অনেকগুলো শাখা দেখেছেন? সেটিও রয়েছে এই গার্ডেনে। আর রয়েছে নেচার ট্রেল, ঘন গাছপালার মধ্য দিয়ে রয়েছে সরু পথ, যেটা আপনাকে জঙ্গলে ট্রেক করার অনুভূতি দেবে। এবং রয়েছে আকর্ষণ কিছু গাছপালা যা নানা বিভাগে ভাগ করা, গোলাপের সেকশন, ক্যাকটাস হাউস, পাম হাউস ইত্যাদি। শিবপুর যাওয়ার অনেক রাস্তার মধ্যে আমার কাছের রাস্তা বালিগঞ্জ স্টেশন। সেখানে নেমে গড়িয়াহাটের দিকে এগিয়ে গিয়ে বারাসাত থেকে বি গার্ডেন যাওয়ার সাদা বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস এলে তাতে উঠে পড়লাম এবং বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর একটা টোলগেট পার করার পরই আরও কিছুটা এগিয়ে গিয়ে ঠিক একদম বি গার্ডেনের গেটের সামনে বাস থামল। 30 টাকা দিয়ে টিকিট কেটে গেটের সামনে গার্ডকে ব্যাগ দেখিয়ে ভিতরে যাওয়ার আগেই বাধা পেলাম, কারণ ব্যাগে আমার প্লাস্টিকের বোতল ছিল, যেটা ভেতরে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষেধ। এরপরই ভেতরে ঢুকতেই বড় বড় বোর্ডে ম্যাপ, 3 দিকে রাস্তা। আমি একদম ডান দিকের রাস্তাটা বেছে নিলাম। এই রাস্তা পাড়ি দিতেই আমাদের নজর কাড়ল লম্বা সারি সারি তাল গাছ এবং অতুলনীয় বিশাল ঝিল। জায়গাটি বিশাল এলাকা জুড়ে, তাই প্রত্যেকটি মোড়েতে রয়েছে এই রকম দিক নির্দেশক আর রাস্তার নাম। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম ক্যান্না সেকশন বা কলাবতী ফুলের বিভাগ। এর পরেই দেখতে পেলাম এই যে জায়ান্ট লিলি। কত ছোট ছোট বাচ্চা বসতে পারে।
পদ্ম দেখা যায় না, থালাই দেখা যায়। বাট উই আর লাকি, এখানে একটা পদ্মও দেখা যাচ্ছে। এই ছিল সেই জায়ান্ট লিলি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এগোনো যাক। এটা হলো পাম হাউস, যেটা কোনো কারণে বন্ধ ছিল। মেন রোডে উঠে গেছে দেখ। এরপর আরও এগিয়ে যেতে পথে দেখতে পেলাম অনেকের গা ঘিনিয়ে ওঠা পোকা। অবশ্যই জানাবেন এটা কি। ভাই এতগুলো একসাথে, কি অবস্থা, কি করছে? এটা আরেকটা গেট নাম্বার রাস্তা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর পেটে টান পড়লো, তাই এভাবে আনবক্সিং করে খাবারটা খেয়ে চলে গেলাম পরবর্তী লোকেশানে। এরপরই চলে এলাম এই স্বর্গীয় গোলাপের বাগানে। এত রকমারি গোলাপ দেখে একটু ইচ্ছে করছিল সেগুলো গাছ থেকে তুলে প্রেমিকার নামে তার কাছে উৎসর্গ করতে। তবে সেটা এখানে করা নিষেধ, কারণ গাছের জিনিস সবথেকে বেশি গাছেতেই মানায়। তো গোলাপের কোন রঙটা সবথেকে বেশি আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। এরপরই দেখা মিলল কাগজ ফুলের। আমার মনে হয় এর অপেক্ষায় এতক্ষণ ছিলে তোমরা। হ্যাঁ, সেই বিশাল বট বৃক্ষ, দ্য গ্রেট বানিয়ান ট্রি। বিশাল একটা অংশ জুড়ে অবস্থান করছে এই প্রাচীন বৃক্ষ। কিছু গাছের ঝুড়ি এত বড় হয়ে ঝুলে পড়েছে যে তার জন্য যান্ত্রিকভাবে বাঁশ দিয়ে ঠেকো দেওয়া হয়েছে। এখান থেকে সোজা রাস্তা দিয়ে
আরও কিছুটা এগিয়ে এই রকম এক ঝিল, আর তারপরই নানা রকম ক্যাকটাস প্রজাতির গাছ। ক্যাকটাস মিউজিয়াম বন্ধ। একটা কাজ করি এখানে যেতে যাই। কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তা আছে, শর্টকাট। এখানে সব রকম ক্যাকটাস রয়েছে। জায়গাটা খুব স্লিপ, আস্তে আস্তে পড়ে যাচ্ছিলাম, রিস্কিও আছে খুব। নানা রকম ক্যাকটাস দেখার পর দেখতে পেলাম সেন্ট্রাল হারবেরিয়াম, আর এর ঠিক বিপরীতে ছিল ভোজ্য প্রজাতির উদ্ভিদ। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম এগুলো আই থিঙ্ক অর্কিড, অরেঞ্জেরিয়া ট্রাপিসিয়া, এক ধরনের পানা এটা। তারপর একদম গঙ্গার ধার ধরে এগিয়ে গিয়ে আদা প্রজাতির গাছ দেখলাম। কিছু কিছু নেই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি সিন, বাট অনেক কিছুই আছে এখানে। আর তার পাশেই ছিল অ্যাকোয়াটিক প্লান্ট সেকশন। দেখছো? হুম? এখানে কিন্তু লাইট নেই। এটা ছিল আগেকার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পুরো হন্টেড প্লেস। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখা মিলল পুরো ঝিল জুড়ে পদ্মের মেলা। আর এই যে আমার আপনার যেসব দুমুখো বন্ধুগুলো হয় না, ঠিক তাদেরই মতো দেখতে দুমুখো তাল গাছ। এটার পর গেলাম নেচার্স ট্রেল দেখতে। লাগছে না? পঞ্চবাটি পথ, আসো না। দণ্ডকারণ্য পথ, and this is মধুবন পথ।
গাছটা দেখো পুরো জলের ভেতরে, অত মোটা গাছ। যারা নর্মালি গর্ত খুলে একটা পোল বানিয়ে রেখেছে। এই মিনি জঙ্গল ঘন গাছপালা, ঝিল, পুরনো সাঁকো আর মানুষ থেকে মশাদের নিয়ে এক আলাদাই সত্যিকারের গভীর জঙ্গলের অনুভূতি দেয়। এখান থেকে বেরিয়ে আমরা উল্টো দিকের গেট দিয়ে কিছু সুন্দর অনুভূতি ও স্মৃতি নিয়ে সেই একই বাস চড়ে কলকাতার দিকে রওনা দিলাম। আমরা সবাই জানি রাজ্যের অবস্থার কথা, তাই এইটুকু বলবো, এই বিপ্লব যেন ততদিন চলে যতদিন না সুবিচার মিলবে। আজ এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সন্ধানে অন্য কোনো নতুন ভিডিওতে।